যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদন করলে আবেদনকারীর কাছ থেকে অগ্রিম $1 লাখ জামানত নেওয়ার কথা বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা নিম্ন আয়ের অভিবাসন প্রত্যাশীদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুলতান আহিমুর রিপোর্ট। স্বল্প আয়ের অভিবাসন প্রত্যাশীদের নিরুৎসাহিত করার মতো বড় পরিকল্পনার অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন পর্যালোচনা। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে হলে আবেদনকারীদের কাছ থেকে অগ্রিম $1 লাখ পর্যন্ত জামানত গ্রহণের বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত নীতিটি সীমিত সংখ্যক দেশের জন্য পরীক্ষামূলকভাবে চালুর কথা ভাবা হচ্ছে। তবে আবেদনকারী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে জামানতের অর্থ ফেরত পাবেন, আর নাগরিকত্ব পেতে সময় লাগতে পারে কয়েক বছর। বিশ্লেষকদের ধারণা, উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী অনেকের পক্ষে এই অর্থ জোগাড় করা কঠিন হতে পারে। যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী নিম্ন আয়ের দেশের নাগরিকদের উপর এই প্রস্তাবনা নেতিবাচক প্রভাব ফেলবে। ট্রাম্প প্রশাসন চায় যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে। $1 লাখ এই বন্ড বা জামানত আর্থিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করবে। সুলতান আহিমু, চ্যানেল আই। কানাডা জুড়ে জ্বলতে থাকা শতাধিক দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় নিউ ইয়র্ক সিটি সহ পুরো নিউ ইয়র্ক অঙ্গরাজ্য এবং নিউ জার্সির কিছু অংশে এয়ার কোয়ালিটি অ্যাডভাইজরি জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের ধোঁয়ার কারণে ট্রাই স্টেট অঞ্চলের বিভিন্ন এলাকায় আকাশ ধোঁয়াটে দেখা যাবে এবং বাতাসে ক্ষতিকর সূক্ষ্ম কণার মাত্রা বেড়ে যেতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধোঁয়া শ্বাসকষ্ট, কাশি, মাথা ঘোরা, অবসাদসহ হৃদরোগ, ফুসফুসের রোগ এবং অন্যান্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসে রেকর্ড ভাঙা বৃষ্টিপাতে তৈরি হওয়া ভয়াবহ আকস্মিক বন্যায় ভেসে গেছে বিস্তীর্ণ এলাকা ও মহাসড়ক। আটকা পড়া বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড় কেটে যাওয়ার আগে আরও বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। জাকি আক্তারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসে মঙ্গলবার থেকে শুরু হওয়া অবিরাম মুষলধারে বৃষ্টিতে পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। আশঙ্কিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, সৃষ্টি হয়েছে তীব্র জলবদ্ধতা। এমনকি সান আন্তোনিওতে একটি টর্নেডো আঘাত হানার খবরও পাওয়া গেছে। বিশেষ করে ওভালদে কাউন্টিতে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে প্রায় 15 থেকে 25 ফুট পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় বহু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বর্ডার পেট্রোল কর্মী স্টিভেন স্টাকেল বলেন, তিনি গত 15 বছরেও লিউনা নদীর পানিকে এত উপরে উঠতে দেখেননি। We own a river right here that runs through like the center of town, and I've lived here for almost 15 years, and it's never gotten this far up before. It'll sometimes flow over the road over there, but nothing like this. দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট ইতিমধ্যে 59টি কাউন্টিতে বিপর্যয় ঘোষণা করেছে। তল্লাশি ও উদ্ধার কাজের জন্য ন্যাশনাল গার্ড সহ বিভিন্ন সংস্থার 1300-এরও বেশি কর্মী এবং শত শত যানবাহন ও আকাশযান মোতায়েন করা হয়েছে। Achieve that goal, I've already issued a disaster declaration for 59 counties across the state. We can also add more counties to that declaration as needed. ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়টি পুরোপুরি কেটে যাওয়ার আগে অঞ্চলটিতে আরও 20 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিগত বছরের ভয়াবহ বন্যার স্মৃতি মনে রেখে এবার আগেভাগেই ঝুঁকিপূর্ণ সামার ক্যাম্প ও স্থানীয়দের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে প্রশাসন। জাকিয়া আক্তার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য রাষ্ট্রীয় সহায়তা পেতে গুনতে হচ্ছে দীর্ঘ সময়। অ্যাসোসিয়েটেড প্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ উঠেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেটগুলোর ত্রাণের আবেদন বেশি বাতিল করছেন। সাদি মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। প্রলয়ঙ্কারী ঝড়, বন্যা কিংবা টর্নেডো, প্রাকৃতিক দুর্যোগের পর ফেডারেল সহায়তার জন্য যেখানে দ্রুত পদক্ষেপ জরুরি, সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এখন অপেক্ষা করতে হচ্ছে সপ্তাহের পর সপ্তাহ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দুর্যোগ সহায়তা অনুমোদনের গতি 1989 সালের পর সবচেয়ে ধীর গতি।
অ্যাসোসিয়েট প্রেস সাংবাদিক ডেভিড লিবের প্রতিবেদনে উঠে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান স্টেটগুলোর তুলনায় ডেমোক্র্যাট স্টেটগুলোর ত্রাণের আবেদন বেশি প্রত্যাখ্যান করছেন। রিপাবলিকান গভর্নরদের প্রায় ৮০% আবেদন অনুমোদন করলেও ডেমোক্র্যাটদের ক্ষেত্রে তা মাত্র ৬০%। is rejecting disaster aid for Democratic states more often than for Republican states. সম্প্রতি নিউ ইয়র্ক, নিউ জার্সি, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুয়েটসের মতো ডেমোক্র্যাট প্রধান স্টেটগুলোর বরফঝড় পরবর্তী ত্রাণের আবেদন সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউসের দাবি, ত্রাণ বিতরণে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করা হচ্ছে না, বরং করদাতাদের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই বিলম্ব। পরিসংখ্যান অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট ওবামার সময়ে দুই দলের স্টেটগুলোর ত্রাণ অনুমোদনের হার প্রায় সমান ছিল, কিন্তু বর্তমান ট্রাম্প প্রশাসনের অধীনে একটি বড় রাজনৈতিক ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে, যার ফলে চরম খেসারত দিতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। সাদি মাহমুদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উদযাপন উপলক্ষে উন্মোচিত হল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি সম্বলিত নতুন $1 স্মারক স্বর্ণমুদ্রা। বুধবার সকালে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দেশের ২৫০তম বার্ষিকী স্মরণে এই স্মারক মুদ্রা উন্মোচন করেন। প্রস্তাবিত মুদ্রার উভয় দিকের ছবিসহ তিনি সামাজিক মাধ্যমে লিখেন, মুদ্রাটি আমেরিকান মূল্যবোধের শক্তিকে উদযাপন করে। ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মুদ্রাগুলো পেয়ে সম্মানিত বোধ করছেন তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $100 বিলিয়ন ব্যয় হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নে এমনই হিসাব উঠে এসেছে। অভ্যন্তরীণ হিসাব সম্পর্কে অবগত 6টি সূত্রের বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, পেন্টাগনের প্রাক্কলন অনুযায়ী যুদ্ধের ব্যয় $80 থেকে $100 বিলিয়ন মধ্যে দাঁড়াবে। যুদ্ধ শুরুর পর ইরানি হামলায় বাহরাইনে ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ড ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়। সেটি আবার নির্মাণ করতে প্রায় $100 কোটি খরচ হতে পারে। এই ব্যয় আরও বাড়তে পারে, কারণ ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দেওয়ার পর এর জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা শুরু করেছে ইরান। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত হওয়ায় উচ্ছ্বসিত নিউ ইয়র্কের ওয়াচ পার্টির আর্জেন্টিনা সমর্থকরা 6 দশক পর আরেকটি ফাইনালে উঠতে না পেরে হতাশ ইংলিশরা। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে নাজিব বেগের রিপোর্ট। নিউ ইয়র্কের ম্যানহাটনের জনপ্রিয় পর্যটন স্পট হাডসন ইয়ার্ড এবং নিউ জার্সিতে বড় পর্দায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল উপভোগ করতে জড়ো হন হাজারো ফুটবল প্রেমী। দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের 55 মিনিটে আসে 6 দশকের হতাশা কাটিয়ে একটি ফাইনালের হাতছানি দিতে। তবে এবারের বিশ্বকাপে যেন পিছিয়ে পড়েই নিজেদের সেরা ফুটবল খেলছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই তো 85 মিনিট পিছিয়ে থেকে 6 মিনিটে মেসির 2টি অ্যাসিস্ট, এনজো ফার্নান্দেস এবং মার্টিনেজের গোল জয় এনেছে আর্জেন্টাইন সমর্থকদের চোখে। England's going to completely destroy Argentina. Everybody knows that. So thank you for all people from Bangladesh for support Argentina. Thank you. I love you guys. This game is gonna be a great game. You know, it's gonna be tough. নিউ ইয়র্ক, নিউ জার্সির ওয়াচ পার্টি ছাড়াও আটলান্টায় মাঠে বসে বিশ্ব চ্যাম্পিয়নদের নাটকীয় জয় উপভোগ করেছেন বাংলাদেশি সহ আর্জেন্টিনার সমর্থকরা। Bangladesh, Argentina, and Messi supporters. Awesome. এবারও লিওনেল মেসির হাতে বিশ্বকাপের শিরোপা আর গোল্ডেন বুট দেখছেন সমর্থকেরা। নাজিব বেগ, চ্যানেল আই। নিউ ইয়র্কের রাইকার্স আইল্যান্ড কারাগারে বন্দীদের সঙ্গে আর্জেন্টিনা ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ উপভোগ করেছেন মেয়র জোহরান মামদানি। ভালো আচরণের পুরস্কার হিসেবে 100 জনের বেশি বন্দী বড় পর্দায় ম্যাচটি দেখার সুযোগ পান। পাশাপাশি বন্দীদের জন্য বিশেষ খাবারেরও ব্যবস্থা করা হয়। সেখানে বন্দীদের সঙ্গে খেলা উপভোগ করেন মামদানি। কারা কর্তৃপক্ষ জানায়, সহিংসতা ও অব্যবস্থাপনার জন্য দীর্ঘদিন ধরে সমালোচিত রাইকার্স আইল্যান্ডে বন্দীদের ইতিবাচক আচরণে উৎসাহ দিতেই এই উদ্যোগ। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অভিযানে আরেক ধাপ এগিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালে ওঠায় নিউ জার্সির আটলান্টিক সিটিতেও আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রবাসী আর্জেন্টিনার সমর্থকরা। সুব্রত চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। আবারও অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার।
84 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর জোড়া গোল করল আর্জেন্টিনা। পুরো ম্যাচ জুড়েই আর্জেন্টিনার খেলোয়াড়দের আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল মুগ্ধ করেছে বিশ্বব্যাপী আর্জেন্টিনার সমর্থকদের। আর্জেন্টিনা জিতাতে আমরা খুবই খুশি। হাজারো স্বপ্ন, প্রতি হৃদয়ের একটাই প্রার্থনা, ফাইনালে আর্জেন্টিনা। প্রিয় দলের নান্দনিক ফুটবলের সাথে সমর্থকদের বাড়তি পাওনা ছিল তারকা ফুটবলার লিওনেল মেসির ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া। I am so happy to see that Messi and Argentina won. ম্যাচ শেষে সমর্থকরা আশা প্রকাশ করেন আর্জেন্টিনার এই জয়যাত্রা ফাইনাল ম্যাচও অব্যাহত থাকবে। আর্জেন্টিনা আজকে জয়লাভ করাতে তাদের সমর্থকরা বেজায় খুশি। তারা এখন আশায় দিন গুনছেন ফাইনালে স্পেনকে পরাজিত করে আর্জেন্টিনা পরপর দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। নিরাপদ ও সহিংসতা মুক্ত আটলান্টিক সিটি গড়ে তোলার লক্ষ্যে সিটি কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজের উদ্যোগে কমিউনিটি ওয়াক ফর এ সেফার আটলান্টিক সিটি অনুষ্ঠিত হয়েছে। অল ওয়ার্স মেমোরিয়াল বিল্ডিং থেকে শুরু হওয়া এই পদযাত্রায় শহরের বাসিন্দা, তরুণ তরুণী, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কমিউনিটি নেতারা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেন ড্যাভেনপোর্ট। এছাড়াও অংশ নেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র এবং স্থানীয় বিভিন্ন কমিউনিটি ও আইনশৃঙ্খলা সংস্থার প্রতিনিধিরা।